ভাগ্যে হয়েছে এরকম একটা ভজন আছে না? আছে কি? জনম সফলতার কৃষ্ণ দর্শন যায়, ভাগ্যে হয়েছে একবার। তার জনমটা সফল, যার ভাগ্যে একবার কৃষ্ণ দর্শন হয়েছে। তো উদ্ধব ভগবানকে প্রশ্ন করলেন যে আপনি থাকা সত্ত্বে পাণ্ডবরা কেন পাশা খেলায় যত হয়? যদি তারা পাশা না খেলতো তাহলে তো এই যুদ্ধটা হতো না। তখন ভগবান কৃষ্ণ বলছে, দেখো জ্যোতিষী মহারাজ যখন পাশা খেলায় রত হবে, হৃদয় দিয়ে প্রার্থনা করছে, হে মাধব তুমি দয়া করে এখানে আসবে। উদ্ধব তুমি তো জানো, কোন ভক্ত যখন কেউ হৃদয় থেকে প্রার্থনা করে, আমি ভক্তের সে আর্তনাদ আমি শুনি। যুধিষ্ঠির মহারাজ চাচ্ছে না আমি এখানে আসি। এখন তুমি বলো আমি এখানে কি করে আসি? আমি অনেকবার চেষ্টা করেছি আপনার জন্য, কিন্তু আমি আসতে পারি। কেননা যুধিষ্ঠির মহারাজ হৃদয় থেকে প্রার্থনা করেছে আমি যেন এখানে উপস্থিত না। তারপরেও আমি চিন্তা করেছি আমি যাব। তখন উদ্ধব বলছে, তুমি যেতে পারো কি ভালো কথা, তুমি তো যুধিষ্ঠির মহারাজের পক্ষ থেকে পাশা খেলতে পারো। যেমন দুর্যোধন কিন্তু পাশা খেলতে যেত। দুর্যোধন বলছে, আমি যেহেতু পাশা খেলতে জানি না, আমার পক্ষ থেকে পাশা খেলবে আমার মামা শকুনি। শকুনি তো ভালো পাশা খেলতে জানে। আর শকুনি যে পাশাটা, ওটা শকুনির বাবার হাত দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্য শকুনি যেটা বলে পাশার কথা শুনে। আর শকুনির মতো পাশা খেলোয়াড় তখনকার সময় কেউ ছিল এত বিদগ্ধ পাশা খেলোয়াড়। কেননা যেহেতু তার পিতার হাত দিয়ে তৈরি, ওই পাশাটা সে যা বলে। আপনারা লুডো খেলেছেন কখনো? পাঁচ থাকে, ছক্কা, কানা এরকম আছে না? তো যারা এক্সপার্ট লুডো খেলার মধ্যে খুব ভালো পারদর্শী, তারা কথায় কথায় ছক্কা মারতে পারে। আসলে এরকম ঝাঁকি দিয়ে ছক্কা মারতে পারে। যদি বলে কানা, কান মারতে পারে। তো ওরা যারা এক্সপার্ট, আর ও হাতে টেকনিক বুঝে যে কোনটা দিলে কান মারবে, কোনটা দিলে বাজ উঠবে। ধরুন চার দরকার, ও ঝাঁকি দিলে চার উঠবে, কিন্তু আপনি আমি ঝাঁকি দিলে চার উঠবে। আর খেলতে খেলতে তার যে এক্সপার্ট মানে এক্সপেরিয়েন্স হয়ে গেছে, মানে অভিজ্ঞতাটা, ওটা আমি দ্বিগুণ হয়ে গেছে। তো সকলে যেহেতু তার বাবার হাত দিয়ে ভাষা তৈরি, তো বাবার সম্পত্তিতে সন্তানকে একটা অধিকার থাকে। যেমন আদালতে যিনি জজ সাহেব, তিনি কত মানুষের মৃত্যুদণ্ড দেন, কত মানুষকে জেল প্রদান করে, কিন্তু বাড়িতে যখন আসে তার নাতি কি করে, তার কাঁধে ওঠার জন্য বলে, দাদু দাদু তুমি ঘোড়া হও, আমি তোমার কাঁধে উঠবো। তো যে মানুষটা আদালতে বসতে, জজ সাহেবের চেয়ারে বসতে সবাই দাঁড়িয়ে সম্মান করে, বড় বড় রায় দেয়, মৃত্যুদণ্ড দেয়, অনেক বড় বড় যাবজ্জীবন সাজা প্রদান করে, সেই মানুষটা নাতির খুশির জন্য মাথা নত করে ঘোড়া হয়ে গেছে। আর নাতিও তার কাছে চলে এরকম জামার কলারে ধরে এরকম করে যে তুমি সামনে যাও। নাতির মন রক্ষার্থে উনি কিন্তু ঘোড়া রাখছিলেন, ঠিক না? তো এটা সাধারণ মানুষ তো ওনার কাঁধে গিয়ে উঠতে পারবে পারবে, কারণ নাতি এতটাই, উনি হয়তো আদালতে জজ হতে পারে, নাতির কাছে উনি নাতি, আর দাদুর কাছে উনি নাতি।
আর দাদু নাকের এই সম্পর্কটা বুঝতেই পারছেন কেন? হুম? এরকম শকুনির বাবার হাত দিয়ে যেহেতু বাসনটা তৈরি হয়েছে, শকুনির অধিকারটা কিন্তু নিঃসন্দেহে একটু বেশি থাকে। এই জন্য শকুনি যেটা বলে আশার দান সেটা চলে আসে, যার কারণে কেউ শকুনির সাথে পাখা খেলায় জিততে পারে। আর শকুনি এটা একটা অভ্যাস, কারোর সাথে যুদ্ধ না করে পাশা খেলার অভ্যাস। কোন সমাধান দিতে গেলে আসো দুজনে পাশা খেলে, যে জিতবে তার পক্ষে রাখবে। আর শকুনি ভালো করেই জানে পাশা খেলায় কেউ আমার সাথে জিততে পারবে না। এই জন্য শকুনি একদিন কৃষ্ণকে বলছে যে, হে বান্ধব, আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে আমি পাশা খেলি। কৃষ্ণ বলছে, বাবা, আমার অনেক দিনের ইচ্ছা আপনার সাথে পাশা খেলা। এদিকে শকুনির ইচ্ছা কৃষ্ণের সাথে পাশা খেলবে, তো কৃষ্ণ আরো বেশি আবেগ দিয়ে বলছে, বাবা, আমার আরো অনেক দিনের ইচ্ছা আপনার সাথে পাশা খেলা। ভগবান বলছেন, তুমি যদি এই সংসারে চালাক হও, আমি তার থেকে বাঁচা। তুমি যদি কপট হও, আমি আরো বড় কপট। শকুনি মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, কৃষ্ণ তো আমার থেকে বেশি উৎসাহ দেখাচ্ছে পাশা খেলা। এদিকে উদ্ধব ভগবানকে বলছে, তা আপনি কেন যুধিষ্ঠির মহারাজের পক্ষে পাশা খেলেন? আপনি যদি পাশা খেলতেন, নিঃসন্দেহে শকুনি জয়লাভ করতে পারেন। কারণ তো ভালো করে জানেন যেই পক্ষে ভগবান কৃষ্ণ, সেই পক্ষে জয় সুনিশ্চিত। ভগবান যার পক্ষে থাকে তাকে কখনো পরাজয় করতে পারে? কখনো হতে পারে। কারণ আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যায় ভাগ্যে হয়েছে। এই ছবি ভগবান কৃষ্ণ বলছে, দেখো উদ্ধব, আমি পাশা খেলার জন্য নিজেই গিয়েছি, যে আমি যুধিষ্ঠির মহারাজের পক্ষে আমি পাশা খেলি। যেহেতু দুর্যোধনের পক্ষে পাশা খেলবে শকুনি, তো নিঃসন্দেহে যুধিষ্ঠির মহারাজ ইচ্ছে করলে বদলি নিতে পারে। দুর্যোধন যদি বদলি নিতে পারে, তাহলে যুধিষ্ঠির মহারাজকে বদলি নিতে পারবে না। তখন ভগবান কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির মহারাজ মন থেকে চাচ্ছি আমি যেন সেখানে না আসি, কারণ আসলে লজ্জায় পড়ে যায়। কেননা সম্মানী ব্যক্তির সামনে যদি আপনি জুয়া খেলেন, ও দৃশ্যটা যদি দেখে ফেলেন, তা আপনি লজ্জায় পড়ে যাবেন। যেমন এখনো মাঝে মাঝে ছোট ছোট ভাই ব্রাদার যারা আছে, যাদের একটু ধূমপানের অভ্যাস আছে, রাস্তাঘাটে মাঝে মাঝে আমি দেখি তারা ধূমপান করছে। আমাকে দেখে ওই জ্বলন্ত সিগারেট একদম হাতের মধ্যে শক্ত করে মুঠ করে ধরে, সিগারেটের আগুনের তাপ কিন্তু অনেক বেশি, এই জ্বলন্ত সিগারেট মুঠ করে ধরে রেখেছে। আমিও কি করেছি, যেহেতু আমাকে সম্মান করেছে, আমি না দেখার অভিনয় করে অন্য রাস্তা দিয়ে চলে গেছি। আবার এই দৃশ্যটা যখন আরেকটা বড় ভাই দেখেছি, সমাজে কিছু বদ মেজাজি মানুষ আছে, মানে নিজের ইচ্ছায় সম্মান নিতেছে। সমাজের মানুষ তাকে সম্মান করে না, সে যেচে সম্মান নিতেছে। এরকম লোক আছে না সমাজে? আছে কি? সমাজের লোক তাকে সম্মান করতে চায়, কিন্তু সে জোর করে সম্মান নিতেছে। তো তার চোখে যখন পড়লো এলাকার ছোট ভাই ব্রাদার সিগারেট খাচ্ছে, সে অন্য রাস্তায় না গিয়ে তাদের সঙ্গে গিয়েছে, গিয়ে বসে দুটা থাপ্পড় দিয়েছে।
প্রথম ডায়লগটা দিয়েছে, তোমার বাবার বিয়ে আমি দেখেছি, তোমার জন্ম আমি দেখেছি, তোমার বাবা তো কোনোদিন আমার সামনে সিগারেট খায়, তুমি কেন সিগারেট খাচ্ছ? এই যে বসে একটা ঠাকুর দিয়েছে, যুবক বয়স রক্ত গরম তো মনে মনে জিদ বসে গেছে, আর ভাবছে ভালোই ভালোই সন্তানটা হোক, তারপর মনের যত রাগ সব বোঝা। তো আসলে যুব সমাজকে কিভাবে কন্ট্রোল করতে হয় সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষকে অনেকেই জানে। রাগ দিয়ে শাসন দিয়ে থাকে, তাদেরকে মুখের ভালোবাসা দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন। এই বাচ্চা কবিতার এই যে এদিকে আসুন, পরে প্রতিযোগিতার মাধ্যমে বলটা নিয়ে নাও বাইরে দিয়ে সকলে বলুন হরে কৃষ্ণ। আমার কথা কি বুঝতে সমস্যা হয়? কমিটিগুলো যাও ফেলে অনেকদিন পরে এসেছি তো হয়তো বুঝতে সমস্যা হতে পারে। তো আমি সবসময় একটা কথা বলতাম, সুবাতাস সবসময় বহমান থাকে, বাতাস বহমান থাকে, কিন্তু সুবাতাস নির্দিষ্ট একটা সময়ের জন্য আসে। আর ওই সুবাতাসে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সুবাতাসে অবগাহন করে। তো এখন যে হরি নামে প্রচারটা চলছে, এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর প্রেমের সুবাতাস। এই বাতাসে যারা অবগাহন করবে তারা এই জন্মে কোন বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করবে। একটা ভজন আছে না, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। আছে এরকম একটা ভজন, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেলাব জগরন্ধয়া তুর অবধি পার হয়। আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেলাব জল অন্ধ আতুর অবধি পার। যারা জল জ্ঞান নেই, অন্ধ আতুর, সবাই হরি নামে পার। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। এই নৌকা কান্ডারিকে সংকীর্তনে করো আদু দুবাহু প্রসাদ। যারা দুবাহু প্রসারিত করে সংকীর্তন করবে তারা গোদক ধামে করতে পারবে। তখন বলছি, সজীব হইল প্রেমের বাতাসে পড়িয়া রইল লোচন নিজ দোষে। তোদের সব জীব পার হয়ে গেছে। এগুলো দেখে আমার আক্ষেপ হয়, যখন দেখি চারদিকে সবাই হয়ে নাম জপ করছে, কৃষ্ণ প্রসাদ পূজন করছে, সাধু সঙ্গ করছে। এই দৃশ্যগুলো দেখে আমার চোখ দিয়ে জল আসে যে সব জীব তোমার প্রেমের বাতাসে পার হয়ে যাচ্ছে, আমি কবে যাব? এরকম যাদের অনুশোচনা আসবে তাদের হৃদয়ে আস্তে আস্তে ভক্তি যাবে না। এই জন্য বলছে যে দন্তে তৃণ ধরি গৌরা ডাকি হে তোমারে, কৃপা করে আমার হৃদয় মন্দিরে। আমি একদম প্রার্থনা করে ডাকছি, হে মহাপ্রভু আপনি আমার হৃদয়ে আসুন। আমি চিৎকার করে ডাকছি, আপনি আমার হৃদয়ের মন্দিরে বসুন। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন, দেখো উদ্ধব, আমি যখন পাশা খেলার জন্য মনস্থ হয়েছি যে আমি যুধিষ্ঠির মহারাজের পক্ষ থেকে আমি পাশা খেলব, কিন্তু আমি তখনও যেতে পারি।
কেন যেতে পারিনি জানো? তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ধৈর্য ধরো। যদিও আসলে ভাবাপন ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় তার বুদ্ধি ছিল অধিক তীক্ষ্ণ। কেমন তীক্ষ্ণ ছিল তুমি লক্ষ্য করে দেখো। দুর্যোধন যেহেতু পাশা ফেলতে জানে না, তাই বুদ্ধি করে বলে দিয়েছে আমার পক্ষ থেকে আমার মামা পাশা ফেলবে। এখানে দুর্যোধনের বুদ্ধিটা কাজ করেছে। এখন উত্তর তোমার কাছে প্রশ্ন, যুধিষ্ঠির মহারাজের বুদ্ধিটা কি তখন কাজ করেনি? কেন করেনি? যুধিষ্ঠির মহারাজ কি বলতে পারলো না যে আমার পক্ষ থেকে কৃষ্ণ পাশা ফেলবে? তার মানে যুধিষ্ঠির মহারাজের বুদ্ধি তখন বিবেক কাজ করে। এই জন্য আমি সেখানে তখন আসতে পারি। যদি যুধিষ্ঠির মহারাজ একবার চিন্তা করতো যে আমার পক্ষ থেকে কৃষ্ণ পাশা ফেলবে, এখন যে খেলোয়াড় সে যদি আরেকজনকে দায়িত্ব না দেয়, সে তোমাকে খেলে দেবে। এই বিষয়গুলো আমি কেন বলেছি, এর মূল কারণটা হচ্ছে আমাদের সকলের উচিত আমাদের মন লাগানটা ভগবানের কাছে। আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলোকে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে তুলনা করা হয়েছে? ঘোড়া। এখন ঘোড়া চালাতে হলে লাগাম প্রয়োজন। কি প্রয়োজন? লাগাম বুঝে ঘোড়ার নাকের মধ্য দিয়ে একটা রশির মতো থাকে, ওইটাকে বলা হয় কি? লাগাম। তো মন হচ্ছে লাগাম। মন কি? আর আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে ঘোড়া। তা আমাদের কতটা ইন্দ্রিয় আছে? 10টি ইন্দ্রিয়। 5টি হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, আর 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টাকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। বাক, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 5টাকে বলা হয় কর্মেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়কে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? ঘোড়ার সাথে। এখন ঘোড়া চালাতে হলে কিসের প্রয়োজন? লাগাম। মনকে লাগামের সাথে তুলনা করেছে। এখন আপনি লাগাম পেয়েছেন, ঘোড়া চালাতে পারবেন? যদি চেরিয়ট না থাকে, ইংরেজিতে বলা হয় চেরিয়ট, মানে সারথি। কিসের দরকার? একজন সারথি। বুদ্ধি হচ্ছে সারথি। সারথিকে 10 ইন্দ্রিয় হচ্ছে ঘোড়া, মন হচ্ছে লাগাম। ওই লাগামটাকে ধরে রাখবে কে? বুদ্ধি। বুদ্ধি হচ্ছে সারথি। এই যে আপনারা যে এখন এসেছেন, মনের কাজ হচ্ছে সংকল্প আর হচ্ছে বিকল্প। মনে মনে চিন্তা করেছে, আপনার মন্দিরে ফাংশন দিলেন। মন কি করেছে? বুদ্ধির কাছে দায়িত্ব দিয়েছে। কিভাবে বুদ্ধি দিল? মন কিন্তু আপনাকে এখানে নিয়ে আসেন। মন চিন্তা করেছে মন্দিরে যান, কিন্তু নিয়ে এসেছে কি আপনাদেরকে? বুদ্ধি। কি আপনার বুদ্ধির মতো এসেছেন না? বুদ্ধিতে চিন্তা করেছেন এদিক দিয়ে গেলে ভালো হবে, নাকি ওই দিক দিয়ে গেলে ভালো হবে? পায়ে হেঁটে গেলে ভালো হবে, নাকি বাইক নিয়ে গেলে ভালো হবে? ওটা কি মনে চিন্তা করেছেন না বুদ্ধিতে চিন্তা করেছেন? মনের কাজ হচ্ছে সংকল্প, আর বুদ্ধির কাজ হচ্ছে ওই সংকল্পটাকে বাস্তবে রূপান্তর করা। হিন্দিতে একটা ভজন আছে, মনে বসাকে তেরে মুর্তি উতারো দেরি ধাবিতে আনতি করুণা করুণী কষ্ট হরুণী জ্ঞান দো ভগবান। এই মনের মধ্যে আমি ভগবানকে বসিয়েছি। তেরে মুর্তি উতারো দে গিরিধারি, আপনাকে আরতি করছি এই গিরিধারিতে। করুণা করো,
হে ভগবান, আপনি আমাকে করুণা করুন, কষ্টে আনন্দ, আমার যতটুকু কষ্ট আছে সেগুলো তুমি হরণ করে নিয়ে যান। জ্ঞান তো ভগবান, আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। এই জন্য ভগবানকে বলা হয় দর্পধারী মধুসূদন। কি বলা হয় ভগবানকে? দর্পধারী মধুসূদন, যে আমার মনে সমস্ত গর্ব অহংকার হরণ করে নিয়ে যাবে, যে ওনাকে দর্পধারী মধুসূদন। তো যেহেতু গণেশ পূজা, আমি অবলম্বে বলেছিলাম সেই পার্বতী লীলা উদাহরণ। তো আপনারা সকলে গণেশের অনেকগুলো লীলা গানতে শুনেছেন, অনেক সুন্দর সুন্দর লীলা বলেছে। তো মহাদেব শাস্ত্রে 12 জন মহাজন আছে। কতজন মহাজন? 12 জন মহাজন। আমাদের সমাজে কিন্তু অনেক মহাজন আছে, যেমন চালের যে আলোক দেয় তাকে বলে চালের মহাজন, ডালের মহাজন, সবজির মহাজন, সুখের মহাজন, এরকম অনেক মহাজন আছে। কিন্তু আমাদের শাস্ত্রে টোটাল 12 জন মহাজন আছে। কতজন মহাজন? 12 জন। এটা ভাগবতে জপে আছে, নিচে এই 12 জন মহাজনের কথা আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভ, কুমার, কপিলগণ, প্রহ্লাদ, জনক, বিষ্ণক, বলি, বৈয়াসী, অয়ন। টোটাল কতজন হতো? 12 জন। শাস্ত্রে কতজন মহাজন আছে? সবাই জোরে বলুন। 12 জন। আরো জোরে। 12 জন। আরো জোরে বলুন। 12 জন। কতজন মহাজন আছে শাস্ত্রে? 12 জন। স্বয়ম্ভু, নারদ, শম্ভ, কুমার, কপিলগণ, প্রহ্লাদ, জনক, বিষ্ণক, বলি, বৈয়াসী, অয়ন। স্বয়ম্ভু মানে কি? ব্রহ্মার আরেক নাম হচ্ছে স্বয়ম্ভু। একটা হচ্ছে স্বয়ম্ভু, আরেকটা হচ্ছে শম্ভু। দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্বয়ম্ভু মানে হচ্ছে স্বয়ং যে প্রকাশিত হয়েছে, ব্রহ্মা কিন্তু স্বয়ং প্রকাশিত হয়েছে। গর্ভদশায় বিষ্ণুর নাভি কমল থেকে স্বয়ং প্রকাশিত হয়েছে। এই জন্য ব্রহ্মকে বলা হয় স্বয়ম্ভু। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, সেটাই আরেকটা হচ্ছে শম্ভু। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার। শাস্ত্রে 4 জন কুমার আছে। এই 4 জন কুমারকে একত্রে বলা হয় চতুষ্ক। সনক, সনাতন, সনন্দ, সনক কুমার। এরা হচ্ছে ব্রহ্মা 4 মানুষ পুত্র। এই 4 জনকে বলা হয় একত্রে কি? চতুষ্ক। সনক, সনাতন, সনন্দ, সনক। কপিল, কপিলদেব হচ্ছে ভগবানের সপ্তাহের অবতার, যে সাংখ্য দর্শন করেছেন। কপিলদেব মাতা দেবহূতিকে বলছে, মাতা ছিল দেবহূতি, পিতা ছিল দত্তার মুনি। কপিলদেব মাতা দেবহূতিকে বলছে, কৃষ্ণ হচ্ছে জগতের পিতা, জেনা ভজে পার, পিতৃদ্রোহী পুত্র জন্মে জন্মে পায়। চিত্ত দিয়ে শোনো মাতা, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পারে যত প্রজাতি। ভাগবতে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে এই কথা বলছে। স্বয়ম্ভু সম্পর্কে জেনেছি, নারদ, শম্ভু, কুমার, কপিল। তার হচ্ছে মনু,
আমাদের আদি পিতা হচ্ছে মনু, আদি মাতা হচ্ছে শতরূপা। মনুর জন্ম হয়েছিল ব্রহ্মার ডান পাশ থেকে, আর শতরূপার জন্ম হয়েছিল ব্রহ্মার বাম পাশ থেকে। আর মনু এবং শতরূপার মধ্য থেকে সমস্ত জীব প্রজাতির সৃষ্টি হয়েছে। বুঝা গেল? এই জন্য আমাদের আদি পিতাকে মনু থেকে ম্যান, ম্যান থেকে মানুষ। আমাদের আদি পিতা হচ্ছে মনু। হ্যাঁ, আমরা বর্তমান যে মনুতে আছি তিনি হচ্ছেন স্বয়ংভূ মনু। হ্যাঁ, এরকম ভাবে মনু আদি পিতা মনু শতরূপা। স্বয়ংভূ আমরা জেনেছি ব্রহ্মা, শম্ভু সম্পর্কে জেনেছি শিব। এগুলো আরো ডিটেলস আছে, আমি সেগুলো যাবো না। আমি 12 জন মহাজন বলে শিবের সম্পর্কটা পার্বতীর সাথে কেমন হতে বলবো। স্বয়ংভূ, নারদ, শম্ভু, কুমার, কপিল, স্বয়ংভূ, নারদ, শম্ভু, কুমার, কপিল এবং জনক। জনককে সেটা মানে বাবা হচ্ছে জনক। আর সীতা দেবী পূর্ব জন্মে ছিলেন বেদবতী। আমি ওই জেলাতে যাচ্ছি, ওটা অনেক বড় স্টোরি। কেন সীতা দেবী জনক রাজা কিন্তু জমিতে লাঙ্গলে হাল চাষ করতে গিয়ে সীতামতি পেয়েছিল। এমনি বেদবতীকে পূর্বে রাবণ অত্যাচার করতে চেয়েছিল এবং যুগ বলে দেহত্যাগ করে বলেছিল যে আমি ত্রেতা যুগে আমি তোমার ধ্বংসের কারণ হয়ে আসবো। এই জন্য সীতামায়ের কারণে কিন্তু সোনার লঙ্কা পুরে সরকার হয়েছে। আর সীতামায়ের পূর্বের নাম ছিল বেদবতী। তিনি স্বয়ং লক্ষ্মী দেবীর প্রকাশ ছিলেন। গুরুদেব বৃহস্পতির পুত্র ছিল, আমি নামটা ভুলে গেছি। উনি তপস্যা করেছিল লক্ষ্মী দেবী যে হে লক্ষ্মী দেবী, আপনাকে আমি কন্যা রূপে পেতে চাই। তখন এই সত্য যুগে গুরুদেব বৃহস্পতির পুত্র শ্রীমতী লক্ষ্মী দেবীকে কন্যা রূপে লাভ করেছেন। ওই কন্যার নাম ছিল বেদবতী। আর বেদবতী ছিল স্বয়ং লক্ষ্মী দেবী। আর সেই স্বয়ং লক্ষ্মী দেবী ত্রেতা যুগে সীতা ঠাকুরাকে নিয়ে আসে, অর্থাৎ সীতা দেবী নিয়ে আসে ভগবান রামচন্দ্রের সহধর্মী। এটা অনেক বড় স্টোরি, কিন্তু অনেক সত্য স্টোরি। কি আপনাদের কাছে এই গল্পগুলো, কথাগুলো অনেক অজানা মনে হচ্ছে না? সীতার আরেক নাম বেদবতী, আজকে নতুন জানি। হ্যাঁ, এগুলোর পূর্বের ইতিহাস, কিভাবে সীতার জন্ম হলো, এই হরধনু কিভাবে আসলো, কেন রামচন্দ্র বিবাহ করলেন, রাম কিভাবে আসলেন, এগুলো অনেক স্টোরি। হয়তো আমরা যদি আমরা এক সময় আমরা সময় পাই একদিনে সব কথা আলোচনা করতে চাই, এগুলো পার্ট আলোচনা। তো জনক রাজা হচ্ছে মিথিলার রাজা। আর তো নেপাল না হলেও 10 বার গিয়েছি নেপাল। তো যে জায়গাতে সীতামায়ের জন্ম বা যেখানে বড় হয়েছেন ওই জায়গাটার নাম হচ্ছে জনকপুর। জনকপুর ইউটিউবে আপনারা সার্চ দেবেন নেপাল জনকপুর, সব দেখা। এখন তো ইউটিউবের যুগ না, ওটা কাঠমান্ডু শহর থেকে 6-7 ঘন্টা সময় লাগে এই জনকপুরে যেতে। তো রামচন্দ্র ভগবানের শ্বশুর বাড়ি হচ্ছে কোথায়? নেপাল। আর ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন কোথায়? অযোধ্যাতে, রামলাল। এরকম ভাবে জনক, তারপর হচ্ছে ননী, কপিল, স্বয়ংভূ, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, জনক, বলি মহারাজ।
বলি মহারাজ, তারপর হচ্ছে আপনার বলি মহারাজের আপনার যে বংশধর প্রহ্লাদ মহারাজের পুত্র ছিল বিরোচন, বিরোচন পুত্র বলি। তো প্রহ্লাদ মহারাজের বংশধর বলি মহারাজ। এরকম ভাবে বলিও মহারাজ তিনি ভগবানকে আরাধনা করেছেন। স্বয়ংভূ নারদ শম্ভু কুমার কপিল মুনি, ভীষ্মক জনক, ভীষ্মদেরকে তো আপনারা সবাই জানেন। মহাভারতের সাহিত্য চরিত্র হচ্ছে ভীষ্মদেব। ভীষ্মদেরকে জানেন? অষ্ট বসু, এক বসু, 8টা বসু আছে। আর ভীষ্মদেব কেন মত্তলোকে জন্ম হয়েছিল? বশিষ্ঠ মনে গাভী নন্দিনীকে চুরি করার অপরাধে ভীষ্মদেবের মত্তলোকে জন্ম। এই জন্য গঙ্গা দেবী যখন শান্তনুকে বিবাহ করেন তখন বলেছিল, আমি যা করব কোনো বাধা দিবে না, যেদিন বাধা দিবে আমি সেদিন তোমাকে ত্যাগ করে চলব। এই জন্য গঙ্গা দেবী একে একে করে 7টি সন্তান হয়েছে। প্রত্যেকটা সন্তানকে গঙ্গায় বিসর্জন দিয়েছে। কেন? তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তারা তো অষ্টবসু। সবার লাস্টে ছিল ভীষ্মদেব। যখন ভীষ্মদেবকে গঙ্গায় বিসর্জন দিতে শান্তনু রাজা বলছে, গঙ্গা তুমি এটা করতে পারবে, আর আমি তোমাকে এই কাজ করতে দেব। তখন গঙ্গা এই ভীষ্মদেবকে শান্তনু রাজার কোলে দিয়ে তিনি শান্তনুকে ছেড়ে চলে। এবং ভীষ্মদেব কিন্তু ইচ্ছা মৃত্যু ছিল। আমার জন্ম ব্রহ্মচারিণী, এই নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন সারা জীবন ভীষ্মদেব, যিনি পিতার সুখের জন্য বিবাহ করেন। এজন্য তিনি একজন মহাজন। তারপর হচ্ছে বৈয়াসী। সুখদেব গোস্বামীর আরেক নাম হচ্ছে বৈয়াসী। কার নাম? বৈয়াসী। ব্যাসদেব তন্ময় বলে সুখদেব গোস্বামীর আরেক নাম হচ্ছে বৈয়াসী। অয়ক, অয়ক মানে হচ্ছে যমরাজ নিজে বলছে। অয়ক মানে হচ্ছে যমরাজ নিজে বলছেন। যেহেতু তিনি নিজে বলছেন, এই জন্য অয়ক কথাটা প্রাধান্য পেয়েছে। তাহলে টোটাল কতজন মহাজন হলো? 12। এই 12 জন মহাজনের মধ্যে সে হচ্ছে। তো মা পার্বতী ছোটবেলা থেকে মা পার্বতীকে সৃষ্টি করেছেন স্বয়ং ভগবান বিষ্ণু। বলে ভগবতী শক্তি, নারায়ণী শক্তি, অনেকগুলো নাম আছে। নারায়ণী, ভগবতী, দুর্গাদেবীর অনেকগুলো নাম আছে। কেন নাম হয়েছে নারায়ণী? কেন ভগবতী? ভগবানের শক্তি বলে ভগবতী, নারায়ণের শক্তি বলে নারায়ণী। তো ছোটবেলা থেকে উনি শিবের আরাধনা। এই দুর্গা দেবীকে বিষ্ণু এবং শিব, এই দুজন ছাড়া কেউ নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি ব্রহ্মাও নয়। তাই দুর্গা দেবীকে নিয়ন্ত্রণ করার জন্য ভগবান শিবকে সৃষ্টি করেন। বুঝতে পারছেন? এখন গাড়ি কিনেছেন অনেক টাকা দিয়ে, একটা ড্রাইভার দরকার না? ঠিক আছে। এখন ভগবান চিন্তা করে দেখলেন, দুর্গা দেবীকে যে আমি সৃষ্টি করেছি, তাকে তো আমি ছাড়া আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি ব্রহ্মা নয়। এই জন্য দুর্গা দেবীকে নিয়ন্ত্রণ করার জন্য নিজের শক্তি থেকে শিবকে সৃষ্টি করে। এই জন্য বিষ্ণু হচ্ছে দুধ, শিব হচ্ছে দই। দুধ থেকে আমি দই বানাতে পারবো না, কিন্তু দই আর কখনো দুধে রূপান্তরিত করতে পারবো না। ঠিক না? দুধ দিয়ে আমি দই বানাতে পারবো না,
দই কি কখনো দুধ বানাতে পারবে? তাই বিষ্ণু হচ্ছে দুধের মতো, ব্রহ্ম সংহিতায় বলা আছে বিষ্ণু হচ্ছে দুধের মতো আর শিব হচ্ছে দই। শিবের কিন্তু অনেক শক্তি, ভগবানের পর স্থান হচ্ছে শিবের। আপনি আমি বুঝতে পারেন না, কিন্তু শিব দিবানিশি রুদ্রাক্ষের মালা নিয়ে প্রভুর নাম জপ করে দিবানিশি। এই জন্য মনে রাখবেন, ভগবান প্রতিদিন রামেশ্বরে স্নান করে। কোথায় স্নান করে? রামেশ্বর। ভারতের তামিলনাড়ু প্রদেশের একটা জায়গা হচ্ছে রামেশ্বর, যেখানে রাম সেতু নির্মাণ হয়েছে লঙ্কায় যাওয়ার জন্য। ওই জায়গাটার নাম হচ্ছে কি? রামেশ্বর। হ্যাঁ? তো ভগবান প্রতিদিন রামেশ্বরে স্নান করে, স্নান সেরে বদ্রীনাথে গিয়ে তপস্যা করে। কোথায় গিয়ে তপস্যা করে? বদ্রীনাথ। আপনি আমি স্নান করে আন্দিক সন্ধ্যা করি, তো ভগবান এরকম স্নান করে বদ্রীনাথে গিয়ে তপস্যা করে। কোথায় গিয়ে তপস্যা করে? বদ্রীনাথ। তপস্যা করার পর ভগবানের জন্য খিদে পায়, উনি সরাসরি চলে আসেন জগন্নাথ পুরী ধামে। জগন্নাথ পুরী ধামে এসে প্রভু ভোজন করে। জগন্নাথ পুরী ধামে কি করেন ভগবান? ভোজন করে। এইগুলো শাস্ত্র বলা আছে যে ভগবান রামেশ্বরে স্নান করে, বদ্রীনাথে তপস্যা করে, আর ভোজন করে এসে কোথায়? জগন্নাথ পরিবার 56 ব্যঞ্জন দিয়ে তিনি ভোজন। ভগবানকে ঘুরতে হয় প্রতিদিন অনেক জায়গায়। এই রামেশ্বর, এই বদ্রীনাথ, এই চলে আসে পুরী। কর্মের বাইরে এই সংসারে কেউ নেই। ভগবান যখন এই জগতে আসে, ভগবান নিজেও জীবকে কর্ম করে শিখায়। আমরাও প্রতিটি কর্ম বন্ধনে আছি। তো মহাদেবকে সৃষ্টি করেছেন দুর্গা দেবীকে নিয়ন্ত্রণ করার জন্য। তো দুর্গা দেবী ছোটবেলা থেকেই মহাদেবের আরাধনা। দুর্গা দেবী যিনি পিতা দক্ষ রাজা, কি রাজা? দক্ষ রাজা। তো দক্ষ রাজা আগে থেকে মহাদেবকে দেখতে পারে। উনি শ্মশানবাসী, সবসময় পাগলের মধ্যে থাকতেন, এই জন্য মহাদেব উনি দেখতে পারেন। কিন্তু মহাদেবকে যেহেতু দেখতে পারতেন না, এই জন্য তার গৃহে সতীর জন্ম দিয়েছে, যাতে তার গৃহে থেকে তার মেয়ে যারা মহাদেবের আরাধনা। আপনি লক্ষ্য করে দেখবেন, যতগুলো অসুর আছে, অসুরের গৃহের মধ্যে কিন্তু ভগবান ভক্ত দিয়েছে, অর্থাৎ গোবরের পক্ষ। যদি তাই না হতো, প্রহ্লাদ মহারাজ কিন্তু ওই হিরণ্যকশিপু করে পরিবারে আসতো। ওটা একটু ভগবানের পরিকল্পনা যে দুষ্ট ব্যক্তির ঘরে যদি ভালো মানুষ দেওয়া হয়, ওই ভালো মানুষের গুণের প্রভাবে তার বংশ একদিন উদ্ধার হয়ে যায়। এই জন্য ভগবান কি করেছে? দেবতাদের মহাদেব যেহেতু দক্ষ আমাকে দেখতে পারে না, তাকে কি আমার শক্তি পার্বতীকে পাঠাবো, যাতে সে আমার ভুল না। একটা ছোটবেলা থেকে মেয়ে ধ্যান জ্ঞান সবকিছু মহাদেব ছাড়া কিছু নেই। তো দক্ষ রাজা ছোটবেলা থেকে প্রচন্ড রাগ, মেয়ে কেন শিবের আরাধনা, বারবার বকাঝকা করে যে আর কোন দেবতা নেই, তুমি শ্মশানবাসী, পাগলের কেন আরাধনা। তখন পার্বতী বলে, দেখো বাবা, হয়তো তোমার কাছে পাগল হতে পারে, কিন্তু সে আমার কাছে আরাধ্য। আমি ধ্যানে জ্ঞানে, ধ্যানে জ্ঞানে আমি তাকে চাই, সবসময় আমি তাকে চাই। তো একটা ছলে
তো পার্বতী যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, যখন বড় হতে লাগলেন, বিবাহের উপযুক্ত হলেন, বিভিন্ন পাত্র দেখতে লাগলেন দক্ষ রাজা। কিন্তু পার্বতীর কথা হচ্ছে মহাদেবকে ছাড়া, মহাদেবকে ছাড়া আর কাউকে বিবাহ করে না। এক কথা যে মহাদেবকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। এখন কি করবে? মেয়ে জিদ করেছে, মেয়ের কথা রাখতে গিয়ে দক্ষ রাজা রাজি হলেন। ও শ্মশানবাসী পাগলের সাথে তাকে বিয়ে দিয়ে রাজি হলেন। কন্যা সম্পাদনে বসেছে ঠিক আছে, কিন্তু তাকিয়ে আছে অন্য মানে মনের দিক দিয়ে আছে, শুধু মেয়ের দিকে না। তো এখন সে বিবাহ করতে আসবে, সুন্দর সাজসজ্জা করে মাথায় মুকুট দিয়ে আসবে। ওই সেটা না করে যত ভূত পিশাচ রাক্ষস নন্দী ডিঙ্গি সবাইকে বরযাত্রী নিয়ে বসে উপস্থিত। হ্যাঁ, আর কেউ যখন জামাই সেজে যায় অবশ্যই তাকে একটু সুন্দর সাজসজ্জা করে যেতে হবে। কিন্তু মহাদেব কি করেছে? ওই শ্মশানের বর্ষ সারা শরীরে রেখে বিয়ে করতে এসেছে। এই দৃশ্য দেখে দক্ষ রাজার আরো রাগ হয়েছে। তখন যত দেবতা আছে সবাইকে বলছে, দেখো এই কারণে আমার মেয়েকে এই অভদ্র লোকের কাছে আমি দিতে চাই। যে শ্মশানবাসী, যে নিজের যত্ন নিতে পারে না, সে আমার মেয়ের কি যত্ন নেবে? যে মানুষটা নিজের যত্ন নিতে পারে না, সে আরেকজনের যত্ন নিতে পারবে? এরকম আমরা আছি না? আপনি যদি আপনি নিজে টেক কেয়ার করতে না পারেন, যে কোন খাবার থেকে আপনার শরীর ভালো থাকবে, কোন পোশাকটা করলে আপনাকে ভালো লাগবে, এটা যদি আপনি ভালো নিজে বুঝতে না পারেন, আপনি আরেকজনের ভালোটা কিনতে পারেন। যে নিজের ভালো করতে পারে সে অন্যের ভালো। তো দক্ষ রাজার কথা হচ্ছে এই উচ্ছৃঙ্খল মানুষ আমার মেয়েকে শুনতে পেল। তখন বলছে, দেখ মা সখী, আমি আবারও বলছি এখনো কিন্তু সম্পাদন হয়নি। আমি অনুরোধ করছি এই পাগলকে তুই প্রত্যাখ্যান কর। এই জন্য শিবের আরেক নাম পাগল শঙ্কর। যে পাগলকে তুই প্রত্যাখ্যান কর। তো পার্বতীর একই কথা, তোমার কাছে পাগল মতো হতে পারে, কিন্তু মহাদেব আমার কাছে ভীষণ আরাধ্য। মহাদেবের মধ্যে কি আছে একমাত্র মা পার্বতী তো জানে। দেবদেবী মহাদেব এতটা সুন্দর ছিলেন, নিজেকে লুকিয়ে রাখতেন সবসময় ওই শ্মশানের বলি বৎস মুখে। উনি এতটাই সুন্দর ছিলেন। এখন কি করবে? বাধ্য হয়ে বরযাত্রী নিয়ে এসেছে তাদেরকে। ভূত পিশাচ রাক্ষস, কারণ শিবের আরেক নাম তো ভূত না, কি নাম? ওই যারা শ্মশানে থাকে, হ্যাঁ, ভূত পিশাচ রাক্ষস, তাদেরকে কন্ট্রোল করার জন্য উনি ভূতনাথ রূপে প্রকাশিত হয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। এই জন্য ভূত পেশ রাক্ষসরা বলছে, প্রভু আমরাও তো আপনার ভক্ত, আর আজকে আপনার বিয়ে আমরা কি বোঝাতে যাই না? তো শিবের সাথে আর কারা চলে? নন্দী ভিঙ্গি ভূত পিশাচ রাক্ষস, তারাই তো শিবের সাথে সবসময় চলে। তো বলছে আমি তো তোমাদেরকে নিয়ে যাবো। তখন দক্ষ বলছে, ভালো কোন সুস্থ লোক শিবের সাথে যাবে, এই পাগলগুলোই আসবে কাছে। তো কি করবে? যখন কন্যা সম্পাদন হয়, শাস্ত্রে বলছে আপনার নিচে থাকে জামাতার হাত, উপরে থাকে কন্যার হাত। কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে
ইসকনে যেহেতু আমি ব্রাহ্মণ দীক্ষিত, আমি আমার ব্যক্তিগত জীবনে টোটাল প্রায় 34টার মতো বিবাহ করেছি। 34টা তো বিবাহ করিনি, মানে করিয়েছি, বুঝতে পেরেছেন? তো কারণ আমাদের সোসাইটিতে বিবাহ করতে হলে তো ওরকম বৈষ্ণব ব্রাহ্মণ দিয়েই তো বিবাহ হয়, ঠিক আছে? তা আমাদের কিন্তু বিবাহের কোর্স আছে, কিভাবে বিবাহ করাতে হয়, কিভাবে শ্রাদ্ধ করাতে হয়, অন্নপ্রাশন, দশবিধ সংস্কার, এগুলো ট্রেনিং করতে, ট্রেনিং ছাড়া তো আপনি ভূমিকা পাবেন। এবং ইসকন থেকে আপনি সার্টিফিকেট প্রদান করবে যে আপনি সারা পৃথিবীতে যে কোনো জায়গাতে এই কাজগুলো আপনি করাতে পারেন। আমি প্রায় 34টার মতো বিবাহ করিয়েছি। তো যার ফলে কিভাবে বিবাহ করতে হয়, মানে করাতে হয়, বিবাহ করার কি বিধান বৈদিক শাস্ত্রে গুরু কৃষ্ণের কৃপায় সেগুলো আমার জানা আছে। যেহেতু আমি নিজে পুরোহিত, তো নিচে হাত থেকে যেমন কর্ম সম্পাদন হয়, ওখানে কোষ থাকে, শীত কোষ, কোষের জন্য আছে না কোষ, কোষ থাকে, তুলসী পত্র থাকে, ফল থাকে, তিল থাকে, দক্ষিণা থাকে, ফুল মাল্য থাকে, পান সুপারি থাকে। ওটাকে রুমাল দিয়ে বা গামছা দিয়ে বন্ধন করা হয়, এটাকে বলা হয় বন্ধন। সম্প্রদানকে বলা হয় বন্ধন।